This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকালের পর আজকেও সন্দেশখালীতে ব্যাপক উত্তেজনা। ভোটের পরের দিনও লাগাতার অশান্তির ছবি সামনে এসছে। ভোটের দিন পুলিশের ওপর যে হামলার ঘটনা, সেই অভিযোগে পুলিশ যখন ধরপাকড় করতে যায় সেই সময়তেই কিন্তু গ্রামের মহিলারা ঘিরে ধরেন এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, ভোট পরবর্তী যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনার মোকাবিলায় 144 ধারা জারি করে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত এই 144 ধারা জারি থাকছে। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো, কথা বলবো। রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, এই মুহূর্তে কি চলছে? দেখো, সন্দেশখালীর আগারহাটি মন্ডল পাড়ার অর্থাৎ যেখানকার ঘটনা, সেখানে এই মুহূর্তে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এসে পৌঁছেছেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলছেন। আমি আগে একবার ছবিটা তোমাকে দেখাবো। গ্রামের বাসিন্দারা এখানে জড়ো হয়ে রয়েছেন, কারণ তারা অভিযোগ করছেন যেভাবে আজকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে গেছে, পুলিশ কি কারণেই বা সাধন নন্দীকে ধরে নিয়ে যাচ্ছিল তার সদুত্তর কিন্তু পুলিশের তরফে অফিসিয়াল দেওয়া হয়নি। এই মুহূর্তে গ্রামের বাসিন্দারা আবারও নতুন করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে পুলিশের একটা টিম বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, বিভিন্ন পাড়ায় যাচ্ছে। যেরকম সাধন নন্দীকে তারা নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীকালে গ্রামের বাসিন্দারা সাধন নন্দীকে তাকে তার পুলিশের গাড়ি থেকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসে। কিন্তু পুলিশের টিম আবারও যখন ওই গ্রামে ঢুকতে যায়, প্রথম দিকে বাধা পায়। তারপর পুলিশের আরও ফোর্স এসে গ্রামের ভেতরে ঢুকলে সাধন নন্দীর বাড়িতে যখন যায়, তখন তারা দেখে যে সাধন নন্দী কিন্তু আর তার বাড়িতে নেই। এরপরে পুলিশের টিম বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করতে থাকে, কিন্তু সাধন নন্দীর খোঁজ পাওয়া যায়নি। তারপর অন্য আরও একটা জায়গায় যায়, অর্থাৎ ভুইয়া পাড়া, সেখানে অমর ভুইয়ার বাড়িতে যায়, সেখানেও তারা খোঁজ খবর শুরু করেন। এই মুহূর্তে অর্চনা মজুমদার রয়েছেন। দিদি, আপনি এখানে এসছেন, গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। পুলিশ আজকে এলো, সাধন নন্দীকে ধরে নিয়ে যাচ্ছিল তদন্তের স্বার্থে, জিজ্ঞাসাবাদের জন্যে। কিসের জন্য পুলিশ নিয়ে যাচ্ছিল আপনি কিছু জানতে পারলেন? দেখুন, গতকাল এখানে দুটো বোম ব্লাস্ট হয় বা ফায়ারিং হয়। তো এইখানে পুলিশের ধারণা, এই যে আদিবাসী আটপৌরে মহিলা যারা লেখাপড়া ভালো মতো জানে না, যাদের না আছে আর্থিক সচ্ছলতা, না আছে দুমুঠো ভাত, সেই মানুষগুলো মাটির ঘরে থাকে। এরা বোম ব্লাস্ট করেছে। এরা তৃণমূলের শাসক দলের শাহজাহান বাহিনী, কুতুবুদ্দিন বাহিনী, এবং যাদের নাম বলছে তাদের এরা পুলিশের তরফে কি অফিসিয়াল কিছু বলা হলো? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? পুলিশ মনে করছে যে এই মানুষগুলোকে অত্যাচার করলে, মারধর করালে, ভয় দেখালে, লাথি মেরে দরজা ভেঙে রাতের অন্ধকারে ঢুকে এদের অ্যারেস্ট করে দিলে বোধহয় এদের মুখ বন্ধ হবে। একদমই, তুমি দেখতে পাচ্ছ অর্চনা মজুমদার যেরকম কথা বলছেন। তবে পুলিশের একটা টিম বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন। সাধন নন্দীকে এখনো পাওয়া যায়নি, কারণ সাধন নন্দীকে প্রথমবারে যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, পরে গ্রামের বাসিন্দারা তাকে কোনো রকমে টেনে হিচড়ে বার করে নিয়ে আসে পুলিশের গাড়ি থেকে। তারপর পুলিশের টিম আবারও যখন সাধন নন্দীর বাড়িতে যায়, সেখানে তার কোনো খোঁজ মেলে না। এই মুহূর্তে পুলিশের কোনো টিম এইখানে নেই, এই পাড়াতে নেই। বিজেপির তরফে অর্চনা মজুমদার এসেছেন এবং একই সঙ্গে গ্রামের বাসিন্দারা তারা এখানে রয়েছেন। তারা কিন্তু দফায় দফায় আজকে বিক্ষোভ দেখিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।